Hello guys, welcome back to my another blog. তো ভাই আজকে সকাল সকাল উঠে আজকে ব্লগ করার মানেটা হলো আজকে 26শে জানুয়ারি। তো আমাদের রিপনদা সবাইকে আজকে মাঠে রেখেছিল প্র্যাকটিসে সবাইকে ডাকার জন্য। তো আমরা সবাই সকাল সকাল উঠে প্র্যাকটিসে চলে যাচ্ছিলাম। আমি আমার দাদা ওদিকে মাঠে সবাই চলে এসেছিল। আর দেখো কুয়াশা কত উঠেছে, কুয়াশা এত উঠেছে যে আজকে ব্লকের কোনো নাই। তো গুড মর্নিং সবাইকে। আর ব্লগটা আসতে একটু লেট হলো কারণ আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে একটু কাজ ছিল, সেজন্য আমি বাইরে ছিলাম দুদিন ধরে। তো আজকে ব্লগটা আসতে একটু লেট হয়ে গেছে, তো কেউ কিছু মনে করিও না ব্লগটা লেট হওয়ার জন্য। তো আমরা সকাল সকাল বেরিয়ে চলে যাচ্ছি এখন বাইক নিয়ে। আমরা যাই আরাপুর মাঠ। আরাপুর যারা চিনে, মালদা স্টেশন টাউন স্টেশন যে চিনবে তারা আরাপুর সোজা চলে যাও, সোজা গেলে আর এই পড়বে আরাপুর মাঠে আমাদের খেলা হয়। আরাপুরে হাই স্কুল মাঠে প্র্যাকটিস চলে আমাদের। আস্তে আস্তে আগাতেই আছি। আর কুয়াশা দেখতে পারো, কত কুয়াশা পড়েছিল সেদিন আমার দিকে। আমাদের বাড়ি থেকে চলে এসেছি, এখন আমরা কানিও পার করলাম। এই স্টেশন ঢুকতে যাব, কম বেশি স্টেশনের কাছাকাছি আমরা। যারা চিনো তারা এই রাস্তা দেখলেই চিনতে পেরে যাবে যে হ্যাঁ এটা স্টেশনের কাছে। কিছুক্ষণের মধ্যে মালদা টাউন স্টেশন পড়বে। যে ডান সাইড দিয়ে, তো আপনার বাম সাইড দিয়ে চলে যাচ্ছে মালদা টাউন স্টেশনের রাস্তা। সোজা আমরা চলে যাচ্ছি আরাপুরের দিকে। আমাদের দেখে মনে হচ্ছিল যে স্টেশনের দিকে কুয়াশা সবচেয়ে বেশি, স্টেশনকে কুয়াশাতে নিয়ে আছে। তো আমি আমার দাদা আস্তে আস্তে চলে যাচ্ছি, যে স্টেশনের ভেতরেই কুয়াশা নেমেছে দেখে। আস্তে আস্তে আমরা কেটে চলে আসছি কম বেশি কোতোয়ালি। সামনে আমাদের আছে নিমাইছড়া, যাকে বলে নিমাইছড়া পড়বে। ফাইনালি আমরা কম বেশি ডিমাসারের কাছাকাছিতে। দেখতে পারো কত কুয়াশা আরাপুরের সাইডে, এত কুয়াশা যে আমি দাদাকে বলছিলাম দাদা একটু গাড়ি আস্তে আস্তে চালা, কারণ এই কুয়াশাতে যদি দেখা না যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, সামনে গাড়ি আসলে বুঝতে যদি না পারি। দাদাও আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিল, বেশি জোরেও চালাচ্ছিল না। ফাইনালি আর একটু পরে আমরা মাঠে ঢুকে, এবার খুব জোর হলে 2-3 মিনিটের মধ্যে আমরা মাঠে ঢুকেই যাব। মাঠে ঢুকেই শুরু হবে, মাঠে ঢুকে যাব, দেখতে পারবা মাঠ আমাদের।
ফাইনালি মাঠে ঢুকে গেছিলাম আমরা। তার মধ্যে এখন আমাদের রিপনদা এখন এই করে লাইন্স করলাম, তারপরে লাইন আপ করার মধ্যে আমাদের কোচ আমাদের এখন ই করবে, রিপনদা বক্তব্য দিবে। এই যে রিপনদা, এটা আমাদের রিপনদা। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আমি আমার দেশের সম্বন্ধে একটাই কথা বলবো, আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, ভালো দেশ, শক্তিশালী দেশ। কারণ একটাই, কারণ এই দেশে সব ধর্মের মানুষ আমরা সমানভাবে বন্ধুত্বভাবে বসবাস করি। তো কিছু মানুষ বা কিছু স্বার্থপর মানুষ বা বাজে মানুষ, সে বাজে মানুষ কোনো ধর্মেরই হয় না। বাজে মানুষ হয়, ভালো মানুষ যেরকম ভালো মানুষ হয় সেরকম বাজে হয়, আর ভালো হয়। তো কিছু মানুষ চাইছে এই দেশটাকে বিভক্ত করতে ধর্মের নাম নিয়ে। তো আমরা এই বাজে মানুষের চক্করে কোনো দিন পড়বো না। আমাদের দেশটা শক্তিশালী যেই জন্য, সৌন্দর্যময় যেই জন্য, আমরা সেই দেশটাকে শক্তিশালী এবং সৌন্দর্যময়ই রাখবো। আর টিমটা আমাদের কিন্তু সেই রকমই গড়া। আমাদের টিমে হিন্দু, মুসলিম, শিখ, সাই, আদিবাসী সবাই আছে, তাই না? তো সেই জন্য আমাদের টিমটা শক্তিশালী। আমাদের টিমে ক্লাব বা সংস্থা আমরা একে একটা করে জড়িত হয়েছে এবং শক্তিশালী হয়েছি। এবং আমাদের দেশের মতো আমরাও আমাদের টিমটাকে আরও শক্তিশালী করব। কোনো বাজে মানুষ বা বাজে লোকের চক্করে পড়বো না। আমাদের টিমটা যত সুন্দর আছে, হার জিত তো আছেই, হার জিতের সঙ্গে টিমের কোনোই নেই। আমরা জিতবো, আমরা হারবো, সর্বশেষ আমরা সবাই একসাথে হয়ে থাকবো, সবাই সবার হেল্পে যাব। আমার একটা প্লেয়ারের ক্ষতি হলো, আমি 1000 পারবো না, আমি একটা পারবো, আমি একটা দিয়ে সহযোগিতা করবো। আমাদের টিমটা এইভাবেই চলবে সারা জীবন। আমার এইটুকুটাই বলার আছে। আজকে প্রজাতন্ত্র দিবস, সেই জন্য একবার জোরসে নারা হবে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আরেকটা আজকের এই খুব ভালো দিনে আমাদের লেবুদা আমাদেরকে সবাইকে পুরি বা পরোটা খেতে হবে। দুটা করে লেবুদা চাইলে নিজে পয়সা যাই দুটো তিনটা করে হলে না রে বলে আমি কিছু আছি। আমি বল জয়ন্ত হাফ মিডল, সমিত হাফ মিডল, লেবুসেক ঠিক আছে ম্যানেজমেন্ট, দেবাশিস দাস ম্যানেজমেন্ট, প্রশান্ত পোদ্দার ম্যানেজমেন্ট, বারেক খান স্ট্রাইকার, নারায়ণ হালদার ফরওয়ার্ড, কিষান ভগত ডিফেন্ডার, রিপন শেখ হাফ এন্ড কোচ, পজিশন স্ট্রাইকার। আর বিক্রমের তরফ থেকে বিক্রম সিং আমাদের টিমের ক্যাপ্টেন, আজকে কাজবশত আসতে পারেনি, তার তরফ থেকে আমি তার পরিচিতিটা দিয়ে দিলাম, কারণ ক্যাপ্টেন ছাড়া কিছু হয় না। তো আজকে বিক্রমের তরফ থেকে আমি পরিচিতিটা দিয়ে দিলাম। নাম অর্পণ মন্ডল, সাইড ডিফেন্স। নাম তন্ময় বর্মন, ডিফেন্ডার। উপর পাহাড়ি লেফট উইঙ্গার। अजीत शेख गोलकीपर, अभिजीत दास बारी साहपुर न्यू प्लेयर, राणा हलदार बोथ विंगर। তো ফাইনালি যারা নতুন এসে চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। এখানে আমাদের ব্লগ মজা হবে। কি লাগবে? আচ্ছা, এই হচ্ছে আমি পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমাদের টিমের একমাত্র গোলকিপার अरिजीत कुमार झा। হ্যাঁ, অরিজিৎ কুমার মন্ডল। তো তুমি এখন কুমারী আছে, তাই তোমাকে কুমারী বলা হচ্ছে। अरिजीत कुमार झा। চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও, পরিচয় চাই আপনার। সাবস্ক্রাইব করিও, শেয়ার করিও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ভিডিওটাকে ভালো লাগলে। এরপর আমরা খেলা স্টার্ট করে দেব। পজিশন মিডফিল্ডার, আহমেদ হোসেন ডিফেন্ডার। ভেরি গুড। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সবাইকে বলে দিচ্ছি।